ক্যালসিয়াম কি ব্যথা কমায়, অথবা ক্যালসিয়াম আপনি কখন খাবেন? প্রথম হলো যে আমাদের শরীরে ক্যালসিয়াম খুব দরকার। ক্যালসিয়াম না থাকলে আমাদের অনেক কষ্ট হয়। ক্যালসিয়াম না থাকলে আমরা অনেক বড় অসুখে পড়তেই পারি। তবে এখন যেভাবে ক্যালসিয়াম খাওয়া হচ্ছে, অনেকেই ক্যালসিয়াম খাচ্ছেন ব্যথা কমানোর জন্যে, মানে ডাক্তারের পরামর্শ ছাড়াই ক্যালসিয়াম খাচ্ছেন। আমি এক্ষেত্রে বলবো যে আপনি ডাক্তারের পরামর্শ নিন এবং ক্যালসিয়াম খান। আমরা চলুন একটু জেনে নেই আমার অভিজ্ঞতা থেকে এবং আমার রোগীরা কি বলে সেদিক থেকে। আমি বলবো ডাক্তারের পরামর্শ ছাড়া স্রেফ কিছু ভাষা ধারণার বেশে অনেকেই ইদানিং ক্যালসিয়াম সাপ্লিমেন্ট অনেক খান। আমি বলবো মুড়ির মতো খাচ্ছেন। ডাক্তারদের মতে এর পরিণতি খুবই উদ্বেগজনক। চিকিৎসকরা মনে করেন যে আপনি এভাবে যদি ক্যালসিয়াম খান, আপনার ভালোর চেয়ে খারাপ হতেই পারে। ভালো হলে আলহামদুলিল্লাহ, কিন্তু খারাপ যেন না হয়। অতিরিক্ত ক্যালসিয়াম শরীরে গেলে হার্টের অসুখের ঝুঁকি বেড়ে যায়। পেট ব্যথা, বমি ভাব, অবসাদ, এমনকি কিডনিতে পাথরও হতে পারে। পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট ক্যান্সারের ভয় থাকে। শরীরে আয়রন, জিঙ্ক ও ম্যাগনেসিয়ামের মিশে যাওয়া নিয়ন্ত্রিত করে দেওয়া অতিরিক্ত ক্যালসিয়াম আপনাদের অনেক প্রবলেম করতেই পারে। সুতরাং আমি এবং আমার টিমের সদস্য আমরা আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমাদের অথবা ডাক্তারদের পরামর্শ ছাড়া, নিকটস্থ চিকিৎসকের পরামর্শ ছাড়া ক্যালসিয়াম খাবেন না। চলুন আমরা নেক্সট প্যারাতে চলে যাই। তবে ক্যালসিয়ামের অভাবেও শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। একটু আগে বলছি অনেক বেশি খেলে যে ক্ষতিকর, আবার এখন বলছি আমরা অভাব হলেও ক্ষতিকর। কারণ রোজকার খাবার থেকে ক্যালসিয়াম না পাওয়া গেলে রক্তে এর অভাব শুরু হয়। আমরা যে সারাদিন খাবার খাই, সেই খাবারের থেকে আমরা ক্যালসিয়াম পাই, কিন্তু এখন দেখতে হবে যে রক্তে কত ক্যালসিয়াম দরকার, সে অনুযায়ী আমাদের ক্যালসিয়াম দিতে হবে। তখন ক্যালসিয়াম কি করে, যখন রক্তের ক্যালসিয়ামের ঘাটতি ধরে, তখন ক্যালসিয়াম তারা নিতে থাকে হাড় থেকে। স্বভাবতই হাড়ে ক্ষয় হতে শুরু করে, হাড়ে প্রবলেম হতে শুরু করে। তো সুতরাং দর্শক, না থাকলেও প্রবলেম। বিশেষজ্ঞদের মত কি এখন? যারা বিশেষজ্ঞ তারা মত দিচ্ছেন 50-এর নিচে থাকা মহিলা এবং 70-এর নিচে থাকা পুরুষ, এদের শরীরে প্রতিদিন 100 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। কিন্তু 50 থেকে 70-এর উপরে থাকা মহিলা ও পুরুষদের জন্য প্রয়োজন 1200 মিলিগ্রাম। যে সমস্ত মহিলার মেনোপজ হয়েছে তাদের দরকার 1500 মিলিগ্রাম। অথচ বেশিরভাগ মহিলা 60 থেকে 70-এর বেশি ক্যালসিয়াম খাদ্য থেকে পান না বলে আমাদের ধারণা, এবং তারা যে সমস্ত কথা বলে সেদিক থেকে আমাদের ধারণা যে তারা 60 থেকে 70 mg ক্যালসিয়াম পাচ্ছে। তাহলে তার অনেক ক্যালসিয়াম ঘাটতি, 50% প্রায় ঘাটতি হয়ে গেছে। তবে যা প্রয়োজন তার সবটাই রোজকার খাবারের মধ্য দিয়ে শরীরে যাওয়া ভালো। বাইরে থেকে ট্যাবলেট না খেয়ে দুটো জিনিস করা যায়। একটা হলো আপনি রোদ্রে শুয়ে থাকেন কমপক্ষে আধা ঘন্টা, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত, যত পারেন খালি গায়ে, কাপড় চোপড় না থাকলে ভালো, রোদের মধ্যে থাকেন। অথবা দুধ, শাকসবজি, ডিম, মাশরুম, ছোটো মাছ এবং ক্যালসিয়াম থাকে এ জাতীয় খাবার আরও আছে, তাদের সেই সমস্ত খাবার খেয়ে ক্যালসিয়াম নিতে পারলে ভালো। আমার প্র্যাকটিসের বয়স প্রায় 43 বছর, দেশে এবং বিদেশে। আমার এই অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক রোগী ব্যথা কমাতে ক্যালসিয়ামের ওষুধ খেয়ে থাকেন, কিন্তু এতে তেমন লাভ হয় না বলে আমি মনে করি।
ব্যথার সঠিক কারণ বের করে তারপরে আপনার সেই চিকিৎসা নেওয়া দরকার। যেমন আপনার ক্যালসিয়াম টেস্ট করুন, ক্যালসিয়াম ঘাটতি কেমন, সে অনুযায়ী আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ক্যালসিয়ামের প্রেসক্রিপশন নিন এবং সে অনুযায়ী খান, তাহলে আপনার সঠিক হবে। এবং আপনার শরীরের যদি কোনো মাংস টাইটনেস থাকে, উইক থাকে, টেন্ডার থাকে, সে সমস্ত জায়গা আপনাকে অ্যাসেসমেন্ট করে বের করতে হবে। আমার স্নেহের ফিজিওথেরাপিস্টরা এখন বাংলাদেশের প্রায় আনাচে কানাচে অধিকাংশ জায়গায় পাবেন। একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন, তাকে দিয়ে অ্যাসেসমেন্ট করবেন এবং আপনি বের করবেন আপনার কোথায় কোথায় ব্যথা। এরপরে আপনি আপনার এই কষ্ট কমাতে দুটো প্রেসক্রিপশনকে এক জায়গায় করুন। একটি হলো আপনার মেডিসিন স্পেশালিস্ট, যিনি আপনার রক্ত পরীক্ষা করে বের করেছেন এবং ক্যালসিয়াম প্রেসক্রাইব করেছেন, তার ক্যালসিয়াম খেতে পারেন। সাথে অবশ্যই আমি যে খাবারের কথা বলছি খাবার খাবেন এবং কমপক্ষে সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে আধা ঘন্টা রোদে থাকবেন। নেক্সট ওয়ান হচ্ছে আমার স্নেহের ফিজিওথেরাপিস্টরা, যিনি আপনাকে অ্যাসেসমেন্ট করে বের করলেন কোথায় কোথায় কষ্ট, কোথায় কোথায় ব্যথা, কোন মাসেল উইক, কোন মাসেল টাইট, সে অনুযায়ী তার চিকিৎসা নেবেন এবং কষ্টমুক্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ছিল আজকে আমাদের আপনাদের জন্য ক্যালসিয়ামের ব্যাপারে টিপস।